তাইলে ওখান থেকে বুঝা লাগবো আমার হন্তা কি যদি মঞ্জুরি আয় না আমার ইচ্ছা থাকা সত্ত্বেও পারতাম না, আর হন্তা কি যদি মঞ্জুরি আই হয় মঞ্জুর হয়ে যায় অনিচ্ছার পরেও আমি শরীক হইতাম পারমু। এই আজকুর এই দিনই মহফিল যেখান ঈদগাহ নাকি তা বড় দেখা মসজিদ বড় এক মহফিল, ও অনেক ভাই তো অঙ্ক আসলো ইরাদা আসলো আজকে কুকড়াদার থাকি বহুত বড় একজন আলিম হইবা তান মজলিসে গিয়া বইমু মনে মনে আসলো, কিন্তু হয়তো আজকে তার কোনো অসুবিধা পড়ে গেছে তাই নাইতে পারতাম নাই। তাইলে দিনই মহফিলের মামলাটাও ওরকম। যদি আপনার আওয়া খান আলমে আলাস্তু বিরব্বিকুম এখা আছে নানি, যখন হৌ জায়গার মধ্যে আরওয়াহের মধ্যে আল্লাহ জবাব লইছিলেন নানি তুমি তো দুনিয়াত যাওয়ার পরে আমার মাহবুদ মানবাইনি, আমার খোতা হিসাবে চলবাইনি, আমার দাওয়াতও তুমি দিন আইবাইনি, আলাস্তু বিরব্বিকুম কালু বালা ওর আল্লাহ আইমু, ও হনর আওয়ার লগে যদি আপনার অনর আওয়া মিলি যায় তাহলে আপনি আইয়া শরীক হইবা, নতুবা শরীক হইতে পারতা নাই। এর লাগি আওয়ার পরে ও কথা মজলিসের আদব বয়াজ ও কারণে করতা যে আমি আসি নাই আমারে আনা হইছে, আমি কেন আইসি না আমার আল্লাহর পক্ষ থেকে আমার আনা হইছে, এর কারণত তো আমি কেন ইয়া বইছি। যাই হোক আমি আপনাদের সামনে এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা কইছেন রব্বুনাল্লাহ আমার পরবর্তীকার আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু এই কথার মধ্যে অচল এবং অনড় রইছেন আর রইয়া তান জিন্দগিরে শেষ করে ফেলাই দিছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ফেরেশতা হল তাইন যখন মরা যাইবা তখন তার সামনে আইবা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আইয়া গীতা কইবা যখন মানুষ মারা যায় তখন অত্যন্ত ডর ডরায়, যে ডরর কোনো সীমা নাই, সীমা নাই ওর কারণ কোনো মানুষ যখন মরে দেখুন জানি তার শরীরের বাপ বঙ্গি চৌকর যারা প্র্যাকটিক্যাল দ্বারা বইসিন হইতে পারবো ও পর্যন্ত ডর ডরায়। ও ডরার সময় দুইজন ফেরেশতা আইয়া কইবা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আইবা কইবা আল্লাহ তাখাফু তুমি ডরাইও না, ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই তুমি চিন্তা করিও না, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি একটা খুশির খবর লইলাও, ওয়াবশিরু বিল জান্নাহ যে গুর খবর হইল তোমার লাগি আল্লাহ এই জান্নাত নির্দিষ্ট করছেন। আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী যে জান্নাতের লাগি আল্লাহ তোমারে ওয়াদা করছলা, সুবহানাল্লাহ। ওই সময় ফেরেশতায় যখন আইয়া আপনারে কইবা, ফেরেশতায় কইবা আমি আল্লাহর পক্ষ থেকে আইছি, তুমি কোনো চিন্তা নাই তুমি চিন্তা করিও না ডরাইও না, তুমি ও খুশির খুশখবরি ওগুলো কিতা খবর যে তোমারে জান্নাত দেওয়া হইব, যে জান্নাতের ওয়াদা তোমারে করা হইছে, সুবহানাল্লাহ। যখন এই কথা খাওয়ার পরে এই বন্দা যে মারা যার তার ডর থাকবো নি, ডর থাকতো নাই, এ কইব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কইলিব। আর মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বিলা দাখালাল জান্নাতা বিলা হিজাবিন, যে মানুষে কইব লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য তো গিয়া হামাইব, এই জন্য তো তামাইতে সময় কোনো পর্দার হইতো না, অর্থাৎ তারে কোনো জিনিসে আটকাইতে পারতো না, সুবহানাল্লাহ। এই আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা ওই যে আমার পরবর্তীকার আমার আল্লাহ, তাহলে পরবর্তীকার কে অর্থাৎ মাহবুদ আমার আল্লাহ, আমার খাওয়ানে ওয়ালা আমার আল্লাহ, বাসানে ওয়ালা আল্লাহ, আমার হায়াত দেনে ওয়ালা আল্লাহ, আমার মৌত দেনে ওয়ালা আল্লাহ, আমার ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ, বেইজ্জত থেকে বাঁচানে ওয়ালা আল্লাহ, আওলাদ দেনে ওয়ালা আল্লাহ, বিবি দেনে ওয়ালা আল্লাহ, মা দেনে ওয়ালা আল্লাহ, বাবা দেনে ওয়ালা আল্লাহ, দেশের মধ্যে সম্মান দেনে ওয়ালা যদি কেউ দাঁত তখন তা নিলে আল্লাহ, কারণ আমি তান উপরে ঈমান আনছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল ইয়া হয়ে ঈমান আনছি। আর যে মানুষে ঈমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া, আর যখন এই কথা ইখান তার দিল দিয়ে বিশ্বাস করিলেছে, দিল হইল মানুষের ও জায়গার মধ্যে দিল বাউদারের মধ্যে দিল আছেন, দিল দিয়ে বিশ্বাস করিলায় তখন আল্লাহর যতর কুদরতি এক আসর এই জায়গার মধ্যে পড়ি যায়। কারণ আল্লাহ তান জবানে মোবারক দ্বারা হইন কিতা কইন, আল্লাহ তান জবান মোবারক দ্বারা হইন ওয়া ফি আনফুসিকুম আফালা
তুবসিরুন গুলাম তোমার কলবের মধ্যে আমি বয়াত আছি তুমি লক্ষ্য করো না নি সুবহানাল্লাহ এর লাগি বান্দায় যখন লা ইলাহা ইল্লাল্লাহ হই আল্লাহর জাতর ইয়াকিন আনিলাই বিশ্বাস আনিলাই মাবুদ জাত আমার একজন আছেন করার লগে লগে আল্লাহ তার কলবের মধ্যে তওজ্জুহাত ডালি দেন আর আল্লাহ তার জবানে মোবারক দ্বারা কইলেন আমি তোমার কলবের মধ্যে আছি তুমি বুধ ভরায় না বুঝা গেছিন মাত আমি তোমার ফি আনফুসিকুম ওয়া ফি মধ্যে আনফুসিকুম তোমার কলবের মধ্যে আফালা তুবসিরুন তুমি কি তা লক্ষ্য করো না নি তাইলে আল্লাহ কলবের মধ্যে আই গেছেন তাইলে মানুষের কলবের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও কথার উপরে বিশ্বাস করিলেইল আর কলবর উপরে যখন একই লইয়া আইল দিল দ্বারা তখন কলবে তার কলব থেকে অটোমেটিক তার মুখে দিবার আই যাইব লা ইলাহা ইল্লাল্লাহ যদি ও জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বিশ্বাস করিলাই তাইলে ও জায়গা থেকে রশ্মির মাধ্যমে স্রোতর মাধ্যমে তেলা সাগরের মধ্যে নদীর পানি উপরে থাকি তুলে দি যায় কলব হইল মেইন জিনিস ও মেইন জিনিস থেকে অটোমেটিক তার মুখে দিবার লা ইলাহা ইল্লাল্লাহ এর লাগি কলব খান্ডে পাক করো লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা নবীজি ফরমায়েন আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান ও মানুষ সকল তোমার প্রত্যেকের শরীরের মধ্যে এক টুকরা মাংস আছে আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান ইজা সালুহাত যখন এই টুকরা এগুন পাক হয়ে যায় শুদ্ধ হয়ে যায় সালুহাল জাসাদু কুল্লুহু তামাম শরীর পাক হয়ে যায় আর এই মাংসের টুকরা কুরহান এখান নাম হইল কলব আর এখানটা সাফ করো আল্লাহর ওয়াহদানিয়ত দ্বারা আল্লাহর ওয়াহদানিয়ত হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কলবিগু যখন লা ইলাহা ইল্লাহ দ্বারা এই কারণের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাইব তখন মুখে দি বাড়াইব লা ইলাহা ইল্লাল্লাহ আর যখন মুখ দ্বারা বাড়াই যাব তখন আল্লাহ আবার গোলাম রে হইন গোলাম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোমার শাশির রক থেকে আরো দারো আছি যখন মুখ দি হইলি ভাই আল্লাহ কইন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোমার শাশির রক থেকে আরো দারো আছি শাশির কইল যে রোগ দ্বারা মানুষের শ্বাস প্রশ্বাস নেয় যতক্ষণ পর্যন্ত এই রোগে কাজ করব মানুষ জীবিত থাকব যখন এই রোগের মধ্যে শ্বাস প্রশ্বাস আওয়াজ বন্ধ হয়ে যাব তখন আর মানুষ বাঁচত নাই আর এই আগর দ্বারও আছে অর্থাৎ দ্বারো দুইটা যদি রোগ থাকে আর তাহলে আল্লাহর জাত ঠিক মাঝখানের মধ্যে আসেন অর্থাৎ আল্লাহ তোমার লগে আসেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন দ্বারা কলবের মধ্যে আল্লাহ তোমার ঈমানের হেফাজত করি তৈছেন তোমার দিলের হেফাজত করি তৈছেন আর যখন মুখ দিয়ে কইলেছ লা ইলাহা ইল্লাল্লাহ তখন আল্লাহ কইরা তোমার শাশি রোগ থেকে দ্বারো আসি অর্থাৎ শাশি রোগের হেফাজত করি লইছেন শাশি রোগের শ্বাস রোগের হেফাজত করার অর্থ হইল তোমার আস্থা শরীর আল্লাহর কুদরতর আতর মধ্যে হামাই গেছে কি সুবহানাল্লাহ বুঝা গেছে নিমাত যখন আস্থা শরীর আল্লাহর কুদরতর আতর কবজার মধ্যে হামাই গেছে গিয়া তখন মুখ দিয়ে যখন কইলেই লা ইলাহা ইল্লাল্লাহ তখন ওগুর লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা পূরণ করা লাগবো আর লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা যদি আমি পূরণ করিলাই আল্লাহর জাত আমার দ্বারা আছেন সবসময় কেন কোনো সন্দেহ নাই বুঝা গেছে নিবাদ তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদা পূরণ করতে হইলে আমি আল্লাহর জাতের উপরে ঈমান আনা কাণ্ডে মজবুত করা লাগবো তাইলে ঈমান আমি আল্লাহর জাতের উপরে ঈমান আনলাম আর করে আমি আমাল দি দেখানি লাগবো আর আমালের নাম হইল নমাজ হইলা নমাজ দ্বারা দেখানি লাগবো আমি তোমার উপরে ঈমান আনছি এরপরে বছরে একবার রোজা দ্বারা প্রমাণ দেওয়া লাগবো আমি ঈমান আনছি মাল আল্লাহ যদি মাল দি দেখানি লাগবো হজ করিয়া আমি ঈমান আনছি আমার মাল বেশি আল্লাহ যদি দেন তো যাকাত আদায় করিয়া দেখানি লাগবো আমি ঈমান আনছি আর যদি আমি আল্লাহর উপরে ঈমান আনিয়া থাকি তাইলে যে মুখ
দ্বারা আমি কইলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুখ দ্বারা কোনো মানুষের গালি দিতে আমি পারি না, এই মুখ দ্বারা কোনো মানুষ দিল দ্বারা কোনো মানুষের হিংসা করতাম পারি না, এই মুখ দ্বারা আল্লাহর জিকির ব্যতীত কোনো জিকির আমি করতাম পারি না। গতিকে এই মুখত থাকি ফাসিকি ফাজিরি আলফাজ যেগুলো আছে, গালি যেগুলো আছে, অটোমেটিক আমার বন্ধ করা লাগবো। কারণ আল্লাহর জাতর ওহদানিয়ত আমার এই জবান দ্বারা কবুল করে লইছি। যে জবান দ্বারা আল্লাহর জাতর ওহদানিয়তর কাইলেই গেছি কি, এই জবান দ্বারা আল্লাহর নাফরমানি আমি করতে পারি না। গতিকে এই জবান দ্বারা আমি মানুষের লগে দুশ্মনী করার বুদ্ধি আমি করতাম পারি না। এই জবান দ্বারা আমি গান গাইতে পারি না, এই জবান দ্বারা আমি নাচ গান গাইতাম পারি না, এই জবান দ্বারা ফরর আইব বয়ান করতাম আমি পারি না, এই জবান দ্বারা মানুষের আইল টেলিবার বুদ্ধি আমি করতাম পারি না, এই জবান দ্বারা শরীয়তের খেলাফ আমি কোনো আলফাজ বলতে পারতাম না। কারণ এই জবান দিয়ে আমি আমার আল্লাহর লাগে ওক করিয়া দিলাইছি, আমার জবান দিয়ে আমি ওক করিয়া দিলাইছি লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া আল্লাহর ওহদানিয়তের উপরে আমি ওক করিয়া দিলাইছি। যতক্ষণ আল্লাহর ওহদানিয়তের উপরে কায়েম থাকবো, এই জবান আল্লাহর হুকুম ব্যতীত কোনো দ্বারা যাইতে পারে না। ও কথারে আমি কইলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। বুঝা গেছে নি? মাত বুঝা গেছে নি? এই আয়াত দ্বারা আমরা দুনিয়ার জমিনও আমরা অনেক বাইওয়ালা সৈন তারা সুজা সুজি নিয়া জমাতর লাইনের মধ্যে ফিট করে দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। অর্থাৎ এই আয়াত দ্বারা দিনের দাওয়াতর মেহনতের মধ্যে যে লাগি দিব হেউ মুরাদ, অন্য কেউ মুরাদ নাই। না না, এই আয়াত দ্বারা এক জিনিস মুরাদ নাই, এই আয়াত দ্বারা আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত মুরাদ। আল্লাহর ওয়াহদানিয়ত যদি দাওয়াত যদি এই আয়াত দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা হইয়া থাকে, আর ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ তারা হইয়া থাকে, তাইলে দাওয়াত আর মেহনতের কাজ যেগুলা সেইগু আল্লাহর ওহদানিয়তের মেহনত। এই দিনী মহফিল আইজ একটা হইছে ওয়াজ মহফিল, ইগো তো আল্লাহর নবীর দিনী দাওয়াতের কাজ। যে মাদারিসে দিনিয়ার মধ্যে তালবা করলে ফড়াইয়া যাইতরা, একটাও তো দাওয়াত আর মেহনতের কাজ। জিক্রুল্লাহর মধ্যে খানকার মধ্যে বুজুর্গানে দিন হলে লা ইলাহা ইল্লাল্লাহ ফরাইয়া আর মানুষের দিল থেকে ফালে রেজিলারে বার করে ফেলাইতরা, আর খাসাইলে হামিদারে আনিয়া হারাইতরা। একটাও আল্লাহর দিনের মেহনতের কাজ। যদি কোনো মানুষের মধ্যে দরবার লাগি যায়, তাইলে এই দরবারিগো দুইজন মানুষ মাঝে হামাইয়া মিটাইয়া দেবার নাম হইল দাওয়াত আর মেহনতের কাজ। মসজিদে মসজিদের মধ্যে যদি আজান দেয় না আশহাদু আল্লা ইলাহা আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজান দেন, তাহলে আজান হইল দাওয়াত আর মেহনতের কাজ। মসজিদে ইমামে যদি নমাজ পড়াইয়া যায়, তাইলে নমাজ দাওয়াত আর মেহনতের কাজ। যদি কোনো বিয়া বাড়ির সুন্নতি তরিকায় বিয়া হয়, তাইলে ইগো দাওয়াত আর মেহনতের কাজ। যদি মানুষরে বেমার দেখা যাওয়া হয়, তাইলে বিমার দেখা ইগো দাওয়াত আর মেহনতের কাজ। কোনো মানুষ যদি বিপদে পড়ে যায়, তাইলে বিপদী মানুষে উদ্ধার করা দাওয়াত আর মেহনতের কাজ। কোনো মানুষ যদি কোনো অসুবিধার মধ্যে পড়িয়া দুশ্মনের হাতও গিয়া দিতেন, তাইলে দুশ্মন থেকে বাঁচাইয়া দেওয়ার নাম হইল দাওয়াত আর মেহনতের কাজ। কোনো মানুষ যদি কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, এনে বুঝাইয়া সেই কাজ থেকে বার করিয়া আনার নাম হইল দাওয়াত আর মেহনতের কাজ। এর লাগি ভাই যাইন ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন আত-তুরুকুল আরবাআত রাসিকুনা ফিদ-দ্বীন। দিন রে দুনিয়ার জমিনও প্রতিষ্ঠিত করতে হইলে আল্লাহর যাতে ৬০টা রাস্তা দিয়েছেন। একটা রাস্তা হইল তালিম ও তাআল্লুম, অর্থাৎ মাদারিসে দিনিয়ারে কায়েম করিয়া ওখানের মধ্যে একদলে ইলমে দিন ডে পড়া হাসিল করা তাহসিল করা, আর একদলে ইলমে দিন বুঝাইয়া দেওয়া হইলা হইলা নম্বর হইল তালিম ও তাআল্লুম। ২ নম্বর হইল তাফসীরে কোরআন, জায়গায় জায়গায় কোরআনে করিমর মজলিসরে কায়েম করিয়া কোরআনে করিমর এক এক হরফরে মানুষরে বুঝাইয়া এক এক হরফরে শুদ্ধ করি ফড়াইয়া আর এগুলোর অর্থ বুঝাইয়া মানুষের দৈনন্দিন জীবনের তামাম কাজরে সহজ করিয়া দেওয়ার নাম তাফসীরে কোরআন। ২ নম্বর হইল তাফসীরে কোরআনের মজলিসরে কায়েম করা। ৩ নম্বর হইল খানকার মধ্যে মানুষরে নিয়া শরীক করা। খানকার মধ্যে যাওয়ার পরে মাশায়েখে দিন হলে মানুষের কলব থেকে খাসাইলে রেজিলা ঘুরে বার করে ফেলাইন, আর খাসাইলে হামিদারে আনি হারাইন। এর লাগি কোনো বুজুর্গের তরবিয়তের মধ্যে যখন আমরা যাইমু, বুজুর্গে আমার হিকাইয়া দিবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শেখে আমার হিকাইয়া দিবা, যখন তুমি
তুমি লা হইবাই তখন তোমার কলবর মধ্যে ছাইয়, যখন ইলাহা হইবাই তখন তোমার বাহুর খানার মধ্যে তুমি চেষ্টা করিয়া দম ছাড়িয়ে না ছাড়িয়া দম লইও, শ্বাস না ছাড়িয়া দম লইও। আর আবার যখন ইল্লাল্লাহ হইবাই তখন উপরে দি তোমার মাথারে রাখিও, আর দিলে দিলেও কথা হইও। আর সে আজিম থেকে আল্লাহর সিফাত গুলারে আমার কলবর মধ্যে আমি আনি হারাইলাম। যখন লা ইলাহা ইল্লাল্লাহ আমি কইলাম তখন আমার কলবে কয় মিশা মাত ইকু গুনার খাজ ওগুরি আমি বাল করে ফেলাইলাম। লা ইলাহা আল্লাহর ওয়াহদানিয়ত রে আমার কলবর মধ্যে হারাইলাম। আল্লাহর নাম হইল রহমান। আবার কইলা লা ইলাহা আমার দিলে চাই চুরি করতে করে বার করে ফেলাইলাম। ইল্লাল্লাহ আল্লাহর জাত রহিম তানে আনি হারাইলাম। আমার দিলে কয় লা ইলাহা মিশা মাত্র করে বার করে ফেলাইলাম। আল্লাহর জাত সত্তার করে আনি হারাইলাম। লা ইলাহা বনিন্তর হক দিত চাই না করে বার করে ফেলাইলাম। আল্লাহর জাতর করিম রে আনি হারাইলাম। লা ইলাহা জিনা বার করতো জিনা করতো আমার জানে চাই বার করে ফেলাইলাম। ইল্লাল্লাহ আমার কলব আল্লাহর ওয়াহদানিয়তে আমি ঢুকাইলাম। লা ইলাহা ফরর আইব বয়ান করতে চাই বার করে ফেলাইলাম। আল্লাহর যতরে কলবর মধ্যে হারাইলাম। লা ইলাহা গালি দিতে চাই বার করে ফেলাইলাম। ইল্লাল্লাহ আল্লাহর ওয়াহদানিয়তে আমার কলব আনি হারাইলাম। লা ইলাহা আইল ডলিতে চাই বার করে ফেলাইলাম। ইল্লাল্লাহ আল্লাহর ওয়াহদানিয়তে আমার কলবর মধ্যে হারাইলাম। লা ইলাহা মানুষ দি মাইর করাইতে চাই দুই দুগু দি লাগাইতে চাই বার করে ফেলাইলাম। ইল্লাল্লাহ আল্লাহর যতরে ফেলাইলাম। লা ইলাহা আমার করবে দল্লা আলী করতে চাই করে বার করে ফেলাইলাম। ইল্লাল্লাহ আমার আল্লাহরে হারাইলাম। লা ইলাহা ইল্লাল্লাহ আমি সবজি ব্যবসায়ী মানুষ ঠগিবার লাগি আমার জানা হয় ওগুরি বার করে ফেলাইলাম। ইল্লাল্লাহ আমার কলব আল্লাহরে আমি হারাইলাম। লা ইলাহা আমার কলব যায় মার খোতারে না শুনিয়া বিবির খোতারে হুনত ওগুরে বার করে ফেলাইলাম। ইল্লাল্লাহ আমার আল্লাহর কলবর মধ্যে হারাইলাম। লা ইলাহা আমার বাপরে আদব করতো চাই না বার করে ফেলাইলাম। ইল্লাল্লাহ আল্লাহর যতরে হারাইলাম। লা ইলাহা আমার মার খেদমত করতো চাই না ওগুরে বার করে ফেলাইলাম। ইল্লাল্লাহ আল্লাহরে আমি হারাইলাম। একটা করে আমার কলবর মধ্যে খাসাইলে রেজিলা যেগুলা আছে দূষণীয় জিনিস রে আমার আল্লাহ আমার মুর্শিদে আমার কলবর মধ্যে থাকিয়া বাড়ি মারাইয়া মারাইয়া আমার কলবর থেকে সব করে ফেলাই দিন আর আমার কলব পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইজান আমি যে জায়গার মধ্যে বয়াতেছি এখানে কার্পেটের মধ্যে বয়াতেছি, যদি ওখানটে যদি সোজা উল্টাই লাও তাইলে এখানোর ময়লা বড়াইয়ে ভরতো নাই। আর যদি ওখানে নিয়ে এক বাসর মধ্যে থ আর ডান্ডা এগুলি এইভাবে খালি রই দুটার মধ্যে বাড়ি লাগাও খালি দুল উড়ি উড়ি যাইব। এইভাবে বেড়িতে বেড়িতে ওলা এক সময় আসিব যে সময় এখানের মধ্যে কোনো দুল লইতো না পরিষ্কার হয়ে যাব। এর লাগে আমার মুর্শিদে আমার লা ইলাহা ইল্লাল্লাহ যখন কইন ইল্লাল্লাহ হওয়ার সময় কলবর মধ্যে আমার বাড়িয়ে গু ফেলাইন জঙ্গার বাড়িয়ে যায় গুনাহ বাড়িয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ 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 হই আমার কলব বারবার হরি জরব লাগানি হয় বাড়ি মারা হয় আমার কলবর তাম জঙ্গার যেগুলো বার করে ফেলাই দিন। তাহলে খানকার মধ্যে যাওয়ার পরে আমার জঙ্গার বার করিয়া আমার দাওয়াত মেহনতর কাজের মধ্যে শরীক হইন। ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন এই রাস্তার বাদুর রাস্তা হইল তো মুসলমান অকল মুমিন অকল তুমি দিন ঘর থেকে বাড়াও বাড়াইয়া তোমার মুমিন ভাই ওগুলোরে দিনের দাওয়াত দাও। বেদিন ওগুলোরে দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ মুমিন হল ইমান আনার পরে আল্লাহর জাত থেকে হরি গেছেন গিয়া মুমিন হল ইমান আনার পরে আল্লাহর জাত থেকে হরি গেছেন। এর লাগি হইলাম মুমিন রে তার ইমানের মধ্যে আনিয়া হারানি লাগবো। ভাইজান খারাত মুরুখ দরিয়া যদি তুমি বাজারে যাও আর হঠাৎ যদি একটা মুরকা ফাল মারি বারই যায় হের করিয়া আর তুমি যদি হো মুরকার খরইয়া দৌড়াও তাইলে আইয়া হইবে সারা বারইয়া গেছেন গি। এর লাগি যেগু বারইয়া গেছে কি গুরমাত বাদ দিয়া খারার মুখ ওগু তুমি কন্ট্রোল করিলাও। কন্ট্রোল করিলে এইগুন বাড়িয়ে দিতে পারতে না হেগু একলা তারে আমি তুমি হারাইতে পারবে। এর লাগে মুমিন হলে যারা ইমান আনিয়া ইমান থেকে বাড়িয়ে গেছেন গি তারারে খারার মধ্যে হারাও হারাইয়া এই খে এক রাস্তার মধ্যে দরিয়া তার জিক্রের থেকে খাসাইলে রেজিলারে বার করি ফেলাইয়া খাসাইলে হামিদারে আনিয়া হারাও তাইলে তুমি আল্লাহর খাস মানুষ বনবা ইনশাআল্লাহ। বুঝা গেছে নিবাদ।
তাইলে যদি খানকার মধ্যে যাওয়ার পরে কলব পাক হয়ে যায়, কলব পাক হয়ে যায়। আলা ওয়া ইন্না লিকুল্লি জাসাদিন মুযগাতান ইযা সালুহাত সালুহাত জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আর যখনই তোমার কলবের জঙ্গার একটা একটা করে বাড়ি দিব, আর একটা একটা করে আল্লাহর ওয়াহদানিয়তের নূর ইয়ামাই দিব, তখন এই মানুষে চুরি করতো নাই, এই মানুষে জিনা করতো নাই, এই মানুষে গালি দিত নাই, এই মানুষে বেঈমানি মারতো নাই, এই মানুষে ফররাই বয়ান করতো নাই। এর লাগি খানকার মধ্যে যাওয়ার পরে খাসাইলে রেজিলারে বার করিয়া আল্লাহর যত রহদানিয়ত কলবের মধ্যে হানানির পরে মানুষ পাক হয়ে যায়। আর যখন দিল পাক হয়ে যায় তখন আস্তা মানুষ পাক হয়ে যায়। এর লাগি জিক্রুল্লাহ দ্বারা তোমার দিলের জঙ্গার সফর করো আর সাফ করো। আলা ওয়া ইন্না লিকুল আলা আলা লিকুল্লি শাইইন সিকালাতুন আলা ওয়া ইন্না লিকুল্লি কলবিন সিকালাতুন। প্রত্যেক কলবের মধ্যে জঙ্গার আছে, আর এই কলবের জঙ্গার সাফ করবার লাগি মানুষের দিলরে আলা ওয়া ইন্না লিকুল্লি শাইইন সিকালাতুন। প্রত্যেক জিনিসের জঙ্গার সরাইবার লাগি আলোক আলোক দাঁড়াইবার বস্তু আছে। অর্থাৎ দা যদি বুতা হয়ে যায় তাহলে দাঁড়ে দাঁড়াইবার লাগি একটা কুরুম ফক্তর আছে, গুর মধ্যে নিয়ে দাঁড়াও, দা দাঁড় হয়ে দিব। আর আড়িরে দাঁড়াইবার লাগি যদি কুরুম পত্তর নিয়ে গোসাও তাইলে আরি বেকার হয়ে যাব, আরির মুখ বরি বাঙ্গিয়া নষ্ট হয়ে যাব। এর লাগি আরিরে দাঁড়াইবার লাগি তার হাতিয়ার ডাল্লাই রেত দিছে, রেত দি আরিরে দাঁড়ানি যায়। রেত দি যদি দাঁড়ে দাঁড়াও তাইলে দা বুতা হয়ে যাব, আর যদি ফাত্তর দি আরিরে দাঁড়াও তাইলে আরি বুতা হয়ে যাব। তাইলে যার যারি আলোক আলোক রেত আছে, দাঁড়াইবার বস্তু আছে। ও মুমিন হল, তোমার তান কলবর মধ্যে যদি জাঙ্গার লাগি যায় তাইলে তোমার তান কলবর জাঙ্গার হরাইবার লাগি একমাত্র আল্লাহর জিকির যথেষ্ট। আল্লাহর জিকির ছাড়া তোমার কলবর জঙ্গার হরাইতে পারতে নাই। এর লাগি মাশায়েখে কেরামে খানকার মধ্যে গিয়া তার কলবর মধ্যে একটা একটা করে জিকরুল্লাহর বাড়ি লাগাইন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষের কলবে সাফ করে দিন। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা এইভাবে জরব লাগালিন কথা তো আমি কোরআনে করিমের মধ্যে পাই নাই, হাদিসের মধ্যে নবীজি ফরমাইছেন জিক্রুল্লাহ রে যদি জিক্রুল্লাহ দ্বারা কলবে সাফ করা লাগে তাইলে জিক্রুল্লাহ দ্বারা কলবে সাফ করতে হইলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি পড়ি তাইলে আমার মুখরে তো লড়ানির কোনো প্রয়োজন নাই। তাইলে আমার শেখর কাছে যখন আমি গেলাম, যাওয়ার পরে শেখে আমারে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ যখন কইবাই কলবর মধ্যে তুমি ধ্যান রাখিও, ইলাহা কইতে সময় বাহুর মধ্যে ধ্যান রাখিও, আর ইল্লাল্লাহ হওয়ার মধ্যে আবার কলবর মধ্যে ধ্যান রাখো। তাইলে নবী যেতে এইভাবে জিকির করছেন না, তাইলে আমি কিতার লাগি এইভাবে জিকির করতাম। হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি রে তার উস্তাদে যখন জিকরুল্লাহর সবক দিলা, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ 12 তাসবির সবক দিলা, তার মনে মনে প্রশ্ন আইল যে লা ইলাহা ইল্লাল্লাহ নবী যে মসজিদে নবীর মধ্যে পড়িছেন তাই তো এইভাবে মাথারে ঘুরাইছেন না, আর আমার মুর্শিদে আমার কইছেন এইভাবে ঘুরাইতাম, আমার তো জিকানি লাগব। তখন হযরত বাকি বিল্লাহ রে তান উস্তাদের কাছে গেলা, উস্তাদ তানে কইলা ও বাবা তোমারে আমি দলিল দ্বারা বুঝাইতাম পারতাম না, এইভাবে গিটারে লাগি হইল, এইভাবে গিটারে লেগে হইল। তোমারে আমি এক কথা কই আর তুমি ফড়িয়া যাও, অটোমেটিক তুমি বুঝবাই কোন কারণে এইভাবে হইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর দ্বার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরার মধ্যে আরাম ফরমাইতরা। মাগরিবের পরে তান দামানদার তান ফুড়ি তান বাড়িতে আইছেন। দামান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তান ফুড়ি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তান দুই নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনজন আইছেন। অর্থাৎ 60 জন মানুষ আইছেন। নবীজির তো বড় কোনো টঙ্গি ঘর নাই, টঙ্গি ঘরের মধ্যে দাওয়াতের দামান যে হুতাই তাইলে কোনো জায়গা নাই। এক ঘরের মধ্যে দোকান চারপাই আছে, অর্থাৎ রশ্মির চকি যেটা আছে ডান্ডা দিয়ে ওটা দোকান আছে, আর কোনো জিনিস নাই। এক কামরার মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নামাজ পড়িয়া দাম ধরে আর ফুড়ি রে আর নাতি নসারে ভাত খাবাইলা, আর খাবাইয়া কইল ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আমারে পারমিশন দাও তাহলে আমার বাপর বাড়ি
বাড়ির দাঁড়ো আছে আমি অনু যাই গিয়ে আমরার গরিকান ছুট আর আপনি আপনার ফুড়ি এর দাম ধরে আর নাতি নসারে লইয়া আরামসে ঘুমাইবাই। নবীদে মুসকি মুসকি দিলা ও আয় সানি দিলা দিয়া কইলে আয়সা যদি তুমি ইকান যদি খো তাইলে বলা হইব যাও তুমি তোমার বাবার বাড়ি যাও গিয়ে আমার ফুড়িরে দাম ধরে নাতিরে চালিয়ে এক কামরার মধ্যে ঘুমাইব। এখন নবীজি সেই কামরার বিলকুল দক্ষিণ মাথার মধ্যে গেলা, দক্ষিণ মাথার চোখের মধ্যে নবীজি আরাম ফরমাই, পশ্চিম মাথার মধ্যে আর পূব মাথার চারপাই দেখান বেতর চকি দেখান ওখান হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতরা। আর ঠিক মাঝখানে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থাৎ নবীজির মাথার ধরে দিতেন মাথা আর আলীর ফাও ধরে দিতেন ফাও দিয়া কোনা কোনে ইয়া হইতেছেন। একদিকে বাবা, আরে বাবা দুনিয়ার জমিনের কোনো বাবা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বাবা। আর স্বামী যাইন চানে আদব করা লাগবো আর তাই না কোনো সাধারণ মানুষ না, তাই নিল হজরত আলী। এর লাগি আলীর ফায় বাই ফাও মিলাইয়া আরে ভাই কোনা কোনে ইয়া হইতেছেন। আর দুই নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে দ্বারা হুতাইয়া সব ঘুমাই গেছেন। কি তাহাজ্জুদের সময় নবীজির আমল হইল, তাই তাহাজ্জুদের সময় উঠিয়া বিছনার মধ্যে উজু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়েন আর পড়িয়া নামাজের সুরতে বইন আর বই আল্লাহর ইয়াদ করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি ইবাই হিবাই মাতারে ঘুরাইলা না জিকির হড্ডা যখন প্রত্যেক দিন জিকির করেন। কিন্তু আইসকুর রায় তো স্বাভাবিক ঘটনা নাই, আইসকুর রায় তো এই জায়গার মধ্যে আমার দামান বেটাও ঘুমাইতরা, আমার ফুড়িও ঘুমাইতরা, নাতিনো সহ ঘুমাইতরা। এখানে বইয়া যদি আমি আল্লাহরে ইয়াদ করাত লাগি তাহলে আমার নাতিনো সার ঘুম ভাঙ্গি দিব, আমার দাম দেও সরম করবা তাই না উঠা লাগবো। লাগি নবীজি খলে খলে ঘুম থেকে উঠিছেন, উঠিয়া গিয়া উজুখানার মধ্যে গিয়া উজু করছেন। আজ উজু করিয়া মসজিদে নবীর সামনে গেছেন আর গিয়া পশ্চিম মুখা না ফিরে পূব মুখা ফিরিছেন আর ফিরিয়া দেয়ানোর সুদ বইয়া কথা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সামান্য সময়ে ঘরের মধ্যে একলা ঘরের মধ্যে বইয়া নবীজি আল্লাহর জিকির হড্ডা বাই যান। ও রাস্তার ধারে দিয়ে যদি এখন গাড়ি যায় আর রাত যদি আপনি ঘুমাও তাইলে আস্তা ঘরে বুধ হইবাই যারা আর এইভাবে লড়া বুধ হওয়া যায় যায় না যায় না যায়। তাইলে নবীজে যখন এখানে বই আল্লাহর জিকির হড্ডা মাটি আস্তে আস্তে লগইয়া জিকির করের আর এই জিকিরটা গিয়া হজরত ফাতিমা হজরত আলী আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলেও জমিনে খালি লড়ের। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না মাটির মধ্যে ঘুমাইতরা। ফাতেমা ঘুম থেকে উঠে গেছেন, উঠে উফরে দিয়ে হাত বাড়াইয়া দিয়েছেন আমার আব্বা জান বিছনার মধ্যে নাই। তখন তাই বারোইছেন, বারোইয়া দেখেন মসজিদে নবী থেকে আওয়াজ আর সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ। তাই কইয়া যাত্রা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যে ফড়ি ফড়ি যাইতরা লগে লগে তাই উজু করছেন, তানার জানে মানছে না। উজু করিয়া নবীজির বিলকুল সামনে গিয়া নবীজির চেহারায় আনোয়ার আমনার সামনে হইয়া নবীজির পেশানি মোবারক নাক মোবারকের চেহারা মোবারক বেসাইয়া কইরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি ধ্যানের মধ্যে আসলে উফিদি সাইন আর সাইয়া মুস্কি মুস্কি আনি দেন। তান মায়ার ফুড়ি লাডালা ফুড়ি ফাতেমা ঘুম ভাঙ্গি আই গেছে না আমার লগে কইরা লা ইলাহা ইল্লাল্লাহ। আগে নবীজি তলে দিছে কইতেন ধ্যান দিয়ে কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন ফাতিমার চেহারা বাই নবীজি সাইন আর ফাতিমায় নবীজির চেহারা বাই সাইন আর এক অন্যর চেহারা বাই সাইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফাতিমায় নবীজির বাই সাই শুরু করেন লা, তান বাই সাই কইন ইলাহা ইল্লাল্লাহ কইতে নবীজির চেহারা বাই হলাইন। নবীজি ফাতিমার চেহারা বাই সাই কইন লা ইলাহা কইয়া দম লইন আর ফাতিমার চেহারা বাই নিয়া কইন ইল্লাল্লাহ। এখানে টক্কর শুরু হয়ে গেছে বলার মতো ড্যাং ডের আর কইতরা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুড়ির বাই বাপে চাইতরা বাপর বাই ফুড়িয়ে চাইতে সুবহানাল্লাহ। দুইজনের আওয়াজ যখন একত্রিত হয়ে গেছে, আওয়াজ তোরা বড় হয়ে গেছে।
গেছে কি এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান চকির তলে দি অর্থাৎ চার পায়ের তলে বুধ ভাই আওয়াজ আস্তে 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 ঘুম চোখ মুলিছেন কুলিয়া দেখেন হৌদ বেটাও নাই বিবিও নাই এখন মনে মনে খৈত্রা এখন তারা দুইজন খানা গেলে বাড়াইয়া দেখেন মসজিদে নবীর মধ্যে বাফে আর ফুড়ি আল্লাহরে আদ ঘরটা আলিয়া কথা এখন যদি আমি জায়গার মধ্যে বই যাই তাইলে আমার হৌরর মনে হইব দামান বেটা আয়া খাইয়া উবই তুইয়া ঘুমার শরম লাগে এর লাগি তাই উঠিছেন আর উঠিয়া গিয়ে ফাতেমার দ্বারের মধ্যে গিয়ে বইছেন নমাজের সুরত আর বইয়া তলে দিয়ে কইতরা লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি আস্থানকভাবে শুনলা হযরত আলীর আওয়াজ তখন নবীজি আলী আর ফাতেমা দুজনের বয়স হয়ে কইন লা ইলাহা ইল্লাল্লাহ আলীর চেহারা বয়স আর ফাতেমার থেকে শুরু করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তখন তিনজনের আওয়াজ একত্রিত হয়ে গেছে কি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তান গুম্বাগি গেছে গিয়া গুমা থেকে উঠিছেন আর ইয়া আন্দায় তোড়া তোড়া ফসা অনয়া আদ দিয়া দেখছেন আব্বা জান না নাতি নসার নানার লগে মায়া বেশ এর লাগে আব্বার দ্বারা বইয়া না বইয়া মার দ্বারা আইছেন মার দ্বারাই দেখেন না নানা জান তো সামনে বাদ তখন নানা দ্বারার ও দ্বারা বইছেন এখন নবীজি কইতরা তেমনে বইছেন নবীজির মায়া লাগি গেছে গিয়া নবীজির নাতির বয়স হয়ে না বাউ ধরো বইছেন তখন হাসানের বয়স হয়েছে নবীজি সাইন্সে এখন লা ইলাহা আলিয়ার ফাতেমা আর আবার হাসানের বয়স এখন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই আমি গান গাই আর না পালা কাম করি আর মাতো না গান গাই আর খারাপ লাগেনি তোমার দান মাতো খারাপ খার লাগে আত তুলিয়া হওয়া খারাপ লাগে তে তুমি তেনি এই বেহবদে বরিলা এখানে ঘরে দি হরিয়া আমি তোমার তানে ডাকিতাম নি দাঁড়ো আইতাই নি কি ধরনের মানুষ আমার কোনো বুঝেও আর না যদি খুব ভালো লাগে তো দাঁড়ে আইতাই না ইলিম বাইয়ত দের সিনা নাদের সফিনা ইলিম সিনার থেকে সিনা যায় 1.5 মাইল হদারে উড়িয়া যায় না ও জোয়ান বেটাই না কোন গর্দনার দূরে তানে ঘর খিলাইয়া আনতাম জোয়ানকির মধ্যে তো আল্লাহ নবীর দিন জিন্দা হয়েছে না বুড়াকির দিন জিন্দা হয়েছে ও জোয়ান অখল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হইছিলা বয়স মাত্র 20 বছর আসলো উনি সারা জওয়ানোর সমান আসলো আর এই যতজন আছেন সারা 20-25 ভিতরে হইবে না নি হে বেটার মাতো না গীতার লাগিয়া আমি উঠি আইতাম নি আলী আহমদুল্লাহ খান না কইতাই হবো দাঁড়ো আইতাই আমার লাঠিও নাই আলী আহমদুল্লাহ খান মানুষ কিন্তু তারও আবার লাগবো না আওয়াজ করতাম না খররে না আবার লাগবো না তো বাংলা মাতিয়া না ইংলিশে মাতিয়া নি আমি তো লড়ই না গীতার লাগি কিন্তু এই কী ধরনের মানুষ আমরা হইলাম ও সুন্দর বেটাকে খালি তো কিতার দে হবে আয় না উঠি আগে দেওয়া লাগবো ও যে ঘরে দিছে ইত্যা বিয়া তো ইয়া হালের ভালোর ভালো লাগে এখন কবুল কইবার আগে কই দিন কবুল আবো যদি বেটি বাল্লা হয় নে কইতে না গেলে ব্যস্ত যাইতো আর নাই তো চুলোর জড়ির লোকে কি যে অবস্থা হইব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম এখন তো 60 জনের আওয়াজ এখন হয়ে গেছে কি আওয়াজ বড় হয়ে গেছে কি যখন 60 জনে একলগে উঠিয়া কইরা লা ইলাহা ইল্লাল্লাহ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরকুম বেঙ্গিছে গিয়া তখন তাই ন তুকাইয়া জায়গা না ভাইয়া ওদারও বইছেন তখন নবী যে মুস্কি আনি দেয়া কইরা লা ইলাহা ইল্লাল্লাহ আর একবার ওবার থেকে সে কইল লা ইলাহা ইল্লাল্লাহ একবার হাসানের ভাই থেকে শুরু করেন হুসাইনের ভাই আনি কইন ইল্লাল্লাহ আর একবার হুসাইন থেকে শুরু করেন হাসানের ভাই সে কইন লা ইলাহা ইল্লাল্লাহ যখন তারা দুইজনে আওয়াজ বার করে লইছেন 4 জনে একলগে আওয়াজ হটা হরুতার জাত এরা বেশ বয়সের মানুষ না 5 বছর বয়সের বাচ্চাই নলাই গেছেন যখন আই গেছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম আই গেছে গিয়া আর আস্তে আস্তে ভরি গেছেন ঘুমাইতা নবীজি আস্তে আস্তে তার নান মোবারক বার করে দিছেন আর বার করে দিয়ে হযরত হাসান
হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওখানের মধ্যে তার মাথা আনিতে হইছেন আরে তৈয়া আতরে এইভাবে ধরছেন আতরে ওলা তোরা বেকা করে ধরছেন কোনো হরুতা আসেন হুতার বাদে উজানে আর বাটি হলে কইরা আইন ওলা আসেনি কোনো হরুতা আসেন গুমানির ভরে আগে দিয়ে দেইবা নতুবা ভয় দিয়ে দেইবা এর লাগে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথারে নবীজি ওখানের মধ্যে থইছেন আরে তৈয়া তান হাত আন্ডে বেকা করে লইছেন অর্থাৎ যদি হি মুকা যাও তাহলে আতর খনির মধ্যে আসনের নাক লাগি দিব এর লাগে আসন গড়িয়ে ভরতে নাই এখন আসনের চেহারা বেশি নবীজি কইন লা ইলাহা হুসাইনের বেসাইন ইল্লাল্লাহ আবার আসনের চেহারা বেসাইন এইভাবে জিকির করি করি যাইতরা সামান্য সময় বাদে দেখুন হুসাইনও ঘুমাই গেছেন কি নবী দেন তান বাউ ফাওরে এইভাবে আনছেন রান মেলিছেন আর রান মেলি আতরে সিধা করিয়া আর ওখানের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুতাইছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন হতিতা তখন ফাতারে গইড়িতা খেও নালে আর খেও ফাতারে গইড়িতা লাগে আতরে সিধা করি তৈছেন এর অর্থ হইলে যদি ইবাই গইড়িয়ে যাও ফরতায় না আমার হাত আছে আর ইবাই যদি গইড়িয়ে যাও ফরতায় না আমার সিনা আছে আর এখন নবীদের দুই নাতির বেসাইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খোনা গীতার লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অনেক সময় পড়ছেন আখতা নবীজির খান্দা আই গেছে কি আল্লাহর কদরে আরে আল্লাহ আমার দুই নাতিও গল যারা আমার তোমার ওয়াহদানিয়তে আমার মিশন লইয়া দুনিয়ার জমিন চলবা আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা तमाम মতর লাগি তারা সর্দারি জওয়ান কির বাহাদুরি দেখাইবা আমার দিনের লাগি আয় আল্লাহ এরা শরীয়তের মুকল্লফ নাই এরা রুফে নমাজও ফরজ হইছে না রোজাও হজ ফরজ হইছে না হজও নাই যাকাতও নাই ইয়া আল্লাহ শরীয়তের কোনো হুকুম তারা রুফে নাই এরা 5 বছর বয়স কারণ শরীয়তের হুকুম বালিগ হওয়ার পরে নমাজ ফরজ হয় মালদার হওয়ার পরে রোজা ফরজ হয় মালদার হওয়ার পরে যাকাত ফরজ হয় আমার এটা তো বড় হইছিন না নমাজ তারা রুফে নাই ও মাহবুব এর পরে তারা ঘুমাইছিন না ঘুমাই আমার লোকইয়া কইরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা আয় আল্লাহ এই দুইজন রে আমি মায়া করি ফাহাব্বাহুমা তুমি আমার দুইয়ের নাতিরে মায়া করো ওয়া হাব্বা মান ইউহিব্বুহুমা আর যারা আমার নাতিরে মায়া করব তুমি তারারে মায়া করিও রে আল্লাহ আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ইয়া আল্লাহ আমি দুই নাতিরে আমি ভালোবাসি আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা তারা দুইজন রে ইন্নী নিশ্চয় উহিব্বু ভালোবাসি আল্লাহ ওরে আল্লাহ নবী দি আসমান ওর বাইসাইন নবীজির সওয়ার লাগে আরশ আজিম ওর সারা তারা হয়ে গেছে আরশ আজিমের মধ্যে কি আওয়াজ উঠে গেছে কি নবীজি কইতে আল্লাহুম্মা ওরে আল্লাহ আল্লাহ আরশ আজিমে খাওয়া শুরু হয়ে গেছে কি ইন্নী উহিব্বুহুমা আমার দুই নাতিরে আমি ভালোবাসি ফাহাব্বাহুমা তুমি আমার দুই নাতিরে ভালোবাসো ওয়া হাব্বা মান ইউহিব্বুহুমা যারা আমার দুই নাতিরে ভালোবাসবা তারারেও তুমি ভালোবাসিও রে আল্লাহ হে নবী যে দোয়া করছেন দোয়া করি এর বাদে উঠে কথা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর অনেক সময় নবী যে আল্লাহর জিকির করছেন জিকির করার পরে আস্তে আস্তে দুই নাতি উঠে গেছেন দুই নাতি যখন উঠে গেছেন গিয়া তখন নবীজি আবার দুই হাতরে আটাই লিছেন আর আটাইয়া আবার দুই নাতিরে দোয়াত দ্বারা এইভাবে বেরিয়া ধরছেন আর ধরিয়া কইরা আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা আয় আল্লাহ ও বেটা ও ঘরের বেটা রাখো ভাই ও তারে ও ভাই ও তুমিও ভাই ও তুমিও ভাই ও তুমি ও খালা আল্লাহ খালা কইয়া দোলা দোদন্ড ভাই ও বেটা ও তারে রে ও কুর্তা আল্লাহ রে ও জাম্পার আল্লাহ রে হ্যাঁ ও দুইজনও ভাই দুইজনও ভাই ডরাও কিতার লাগে বেটা হ্যাঁ কি জাত মানুষ আমি তোরা খাইলেই আনি ও ভাই অন্য ভাই ওদারে জানাও ওদারে জানাও ওদারে জানাও আমার দ্বারাই হবো অন্য অন্য আমি দেখছি অন্য দুই নাতি শীত হইবা দুই নাতি যখন উবাই গেছেন নবী দুইজন এইভাবে ধরছেন আর ধরি আল্লাহর আরশের মাঝে ওদের আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা আয় আল্লাহ আমার দুই নাতিরে আমি ভালোবাসি ফাহাব্বাহুমা দুই আদি ধরে কইছেন ফাহাব্বাহুমা আমার দুই নাতিরে তুমি ভালোবাসো ওয়াহাব্বা মান ইউহিব্বুহুমা আর যারা আমার দুই নাতিরে ভালোবাসবো তারারে তুমি ভালোবাসিও বরস কি রে ইয়াত করাই দিলি কি রে কাটুয়া রস কি দল লাগি আমি তোর মারছি নি
হ্যাঁ ও যখন নবী এইভাবে আইয়ে ধরছইন ও ভাই মারে আজ্জা করে ধর একাত দি ধর বেরিয়া ধর হ্যাঁ একাত দি ধর ধরারেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ইয়া আল্লাহ আমার দুই নাতিরে আমি ভালোবাসি ফাহাব্বুহুমা আমার দুই নাতিরে তুমি ভালোবাসো ওয়া হাব্বা মান ইউহিব্বুহুমা যারা আমার দুই নাতিরে ভালোবাসবো তুমিও তারে ভালোবাসিও রে আল্লাহ। আর ও নাতিয়ে যখন নবীজির ওখানের মধ্যে মায়া দিতরা ও নাতিয়ে নবীজির ওখানের মধ্যে মায়া দিতরা আর নবীজি জকুর ফানি জারে জারে ফেলাইতরা আর মনে মনে খুঁজরা রে আল্লাহ আল্লাহ তো মুহাদ্দিসিন একরামে খুঁজরা নবীজি কইছেন নি আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা আমার দুই নাতিরে ভালোবাসো আর যারা আমার দুই নাতিরে ভালোবাসবো অর্থাৎ আমার দুই নাতির মিশন রে যারা ভালো ভাইব তারারেও তুমি ভালো ভাইও রে আল্লাহ। দুই নাতির মিশন হইল মানুষের ঈমানের দাওয়াত দেওয়া, দুই নাতির মিশন হইল মানুষের নামাজের দাওয়াত দেওয়া, দুই নাতির মিশন হইল মানুষের জেহাদের দাওয়াত জেহাদের মধ্যে সাহায্য করা, আল্লাহর দিনের হেফাজত করা। দুই নাতির মিশন হইল তাফসীরে কোরআন করা। সাড়ে দিছত নি ধরাইছে দান না রে বাতা গিয়া তুমি বেগাসা করিও না। দুই নাতির তারা মনে করছে মনে হয় মারতাম তারা এইভাবে নবী যে দুই নাতিরে দর্শন আর দুই আমার দুই নাতির মিশন রে যারা চিন্তা করবো তারারে তুমি মায়া করিও। তাহলে দুই জাতির মিশন হইল নমাজর দাও ইমানের দাওয়াত দেওয়া। তাহলে আপনার সামনে এখানে কিয়র দাওয়াত দেওয়া হয় মতো না কিতার লাগে ইমানের দাওয়াত দেওয়া হয়, এখানে কিয়র দাওয়াত দেওয়া হয় নমাজর দাওয়াত দেওয়া হয়, এখানে কিয়র দাওয়াত দেওয়া হয় রোজার দাওয়াত দেওয়া হয়, এখানে কিয়র দাওয়াত দেওয়া হয় হজর দাওয়াত দেওয়া হয়, এখানে কিয়র দাওয়াত দেওয়া হয় যাকাতর দাওয়াত দেওয়া হয়, এখানে কিয়র দাওয়াত দেওয়া হয় মিশা মাতিও না ওখান খাওয়া হয়, এখানে কিয়র দাওয়াত দেওয়া হয় সূর্য মরিও না এখানে ও কথা খাওয়া হর এখানে বা চাহ এক নান লাইকি রে বা ও চাইটা করে সারা কাঙ্গাল হয়ে যাবে তোমার কোনটা নেও তানে বলে কারণ দিকে ও মাঝখানো আনিয়ে তুমি সারা বেড়া লাগাই দিচ্ছ সারা একবার অন্য বইয়া খাইতিরা আমরা রে দিতরা না সকল কান থেকে আইসো থেকে ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তাইলে এই যেটা খাস দুনি মাহফিলের মধ্যে করা হর তাইলে দুইয়ের নবীজির মিশন না মিশন নাই, নবীজির দাওয়াত না দাওয়াত নাই। যদি এই জিনিস সকল যদি নবীজির দিনের দাওয়াত হইয়া থাকে তাহলে খে দাওয়াত দের আর খে দাওয়াত কবুল করের খনা সদরি কুনার মানুষে দাওয়াত কবুল করের খনা কিদের লাগিয়া সদরি কুনার মানুষে দাওয়াত করের খে দাওয়াত দের নবীজির এক নাইবি নকলে দাওয়াত দিতরা ইমদাদে দাওয়াত দিছইন বাদে আরো জনে দাওয়াত দিবা জিয়াও লোকে দাওয়াত দের আর দাওয়াত গুণ হুনের খে সদরি কুনার মানুষে হুনের হুনের না হুনের না খে দাওয়াত হুনের সদরি গুনার মানুষে হুনের কথা সত্য নি। যদি সদরি গুনার মানুষই দাওয়াত শুনিয়া থাকে আর জিয়াও লোক আর ইমদাদে যদি দাওয়াত দিয়া থাকে মসজিদের ইমামে যদি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া দাওয়াত দেয় মসজিদে যদি 5 ওয়াক্ত আজান দিয়া দাওয়াত দেয় ইয়াদ রাখিও এরা নবীজির দিনের মিশন যদি এরা করিয়া থাকেন তাইলে এরার হাসর হইব হাসান আর হুসাইনের লগে সুবহানাল্লাহ। আর যারা ওয়াজ শুনিয়া যারা নবীজির দিনের দাওয়াত নবীজি কইছেননি ওয়া হাব্বা মান ইউহিব্বুহুমা এরারে যারা মায়া করব তারারে তুমি মায়া করিও। আমরা লগে মায়া আছে না নাই কও না কিতার লাগে আমরা লগে মায়া আছে না নাই হাত তুলিয়া কও আছে। যদি আমরা খার আছে হাত তুলো আলিমকলকে মায়া আছে তো নানি নবীজি কইতরা এরারে যারা মায়া করব হাসান আর হুসাইন রে যারারে মায়া করব তারারেও তুমি মায়া করিও রে আল্লাহ। তাইলে আল্লাহ খারে মায়া করতা এই মানুষগুলোর মায়া করতা না আরো খারে কও না কিতার লাগে মানুষ রে মায়া করতা। যদি এই মানুষ রে যদি মায়া করেন সদরি কুনার মানুষ রে যদি আল্লাহ মায়া করতে হয় তাইলে আলিম রে মায়া করা লাগবো, হাসান আর হুসাইন রে মায়া করা লাগবো। হাসান আর হুসাইন যদি মায়া করিলাও আলিমকলরে মায়া করিলাও তে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মায়া হই দিব। আর এরার লগে যদি মায়া হই যায় নবী যে ফরমাইছেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম যে যার লগে চলবো তার লগে তার আসর হইব। তাইলে আলিমর লগে তোমার আসর আলিমর লগে, ইমামর লগে চলবাই তোমার আসর ইমামর লগে। যদি তালবার লগে চলো তাহলে তোমার আসর তালবার লগে, ওলিয়গুলোর লগে চলো
তোমার সরলি হকলর লগে যদি না ফরমানোর লগে চলো তাহলে তোমার হাসর না ফরমানোর লগে হইব সুরর লগে চলে তাহলে সুরর লগে তার হাসর হইব জিনাকুরর লগে চলো জিনাকুরর লগে হাসর হইব সুদ কুরর লগে চলো সুদ কুরর লগে হাসর হইব ঘুষ কুরর লগে চলো ঘুষ কুরর লগে চলো হইব কিন্তু নবী যে কইছে না না যারা আমার নাই বি নকলরে মায়া করব তারার লগে তারার হাসর হইব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর কাছে আমরা দোয়া করি দেব আল্লাহ খন আল্লাহ আমরার হাসর খান্তা আমরার হাসর কো আমরার হাসর আলী মখলর লগে করিও বড় করিও আমরার হাসর আলী মখলর লগে করিও যদি আলিমর লগে তোমার হাসর হই যায় তোমার নমাজ আর রোজার জবাবর সওয়াল জবাব করার কোনো হিম্মত কেউ রইতো নাই হইতে পারবে খিলা আলিমর লগে যদি হাসর হয় তাইলে আলিমে যদি ইমামে মসজিদে নামাজ পড়াইন তাইলে তান মসজিদের ভিতরে আমরা আসি না নাই আল্লাহ কাবা শরীফ রে কইব কাবা শরীফ কিয়ামতের দিন দুনিয়ার तमाम মসজিদগুলোরে ডাক দিয়ানো সারা মসজিদগুলো কইব আমরা আইতাম নাই যারা আমরারে আবাদ করছে তারা লেগাওয়া লাগবো তখন ইমাম সাহেব কইব আমি আইতাম নাই আমার লগর মুসল্লিওর লগে লাগবো মুসল্লিওরে কইব ইমাম সাহেব সারারে লইয়াও বলে আমরার বেটিনতে যদি বাদ দিতা না আমরা আইতাম পারলাম না মানে বলে আনো বেটিন ধরে বেটিন দে কইবা আমরার মা বাবা যদি তোমার লগে বিয়া দিতা না তাহলে তোমার লগে আমরা আইলাম না বলে আন বেটি আন তোর বাপ দাদা সারারে লইয়া আয় সারারে লইয়া আল্লাহর ঘর হামাইবা আর আল্লাহর ঘর হামানির পরে এই মসজিদ এখানকে কাবা শরীফের দ্বারা গুল হইয়া বইব ও ওখানকে বইব এখানোর ভিতরে এই কাউর সারা মানুষ সকল থাকবা বেটাই নকল থাকবা বেটি নকল থাকবা কারণ এরা তো ইমাম রে মানছইন না মতো না কিতে ইমাম রে মানছ ইমামে আল্লাহু আকবার খোয়ার লগে লগে নমাজের নিয়ত বান্ধিছইন না দনি বেটাই কইছে ও ইমাম তোমার ঘরে আমি নমাজ পড়তাম না এলাকায় কইছি নিমা তো না তাইলে মালদারে কইছে না ওই ইমাম আমি তো এক মালদার মানুষ তোমার লগে আল্লাহু আকবার কইতাম না ইলা তো কেউ হয় নাই আর যদি ইলাকায় কইয়া থাকে মান সাজ্জা সুজ্জা ফিন্নার যে আলো হইব তারে আল্লাহ আলো করি নিয়া দুজখের মধ্যে নিয়ে হারাইবা কিন্তু আমরা তো সেইবিলাক কইয়ার না যখন কইয়ার না গিয়ে আল্লাহর ঘর হামাইব এই গড় ইকান্ডি আল্লাহ কাবা শরীফের লগে আজাইব আল্লাহ কাবা শরীফ হুকুম হইয়া দুখুলুন আল জান্নাহ ও কাবা শরীফ জান্নাত কি হামাও লগে লগে কাবা শরীফ জান্নাত হামাইব যে কাবা শরীফ যখন জান্নাত হামাইব এখন রাস্তা ফরিস্তা একটাইবার কোনো লাইন নাই আসেনি মাত্র না খিদার লাগি মসজিদের ঘরত কোনো বেটাই গিয়ে জিকাইতে পারতাই নাই তোমার হতা আসলো নি হতা আসলো নি নমাজ পড়িসলাইনি রোজা রাখলাইনি হজ করসলাইনি নমাজ রোজা হজ জাকাত আদায় করার কারণে আমি তো গিয়ে মসজিদও হামাইছি মসজিদের ভিতরে কোনো ধরনের নাফরমানি নাই এর লাগি দুজকর ফরিস্তাও মসজিদের ভিতরে হামাইবার পারমিশন নাই আমরা সারা মসজিদও হামাইব মসজিদে আল্লাহ কাবা শরীফের লগে মিলাইব কাবা শরীফ আল্লাহ ব্যস্ত গিয়ে হামাও কাবা শরীফের লগে মসজিদও গিয়ে ব্যস্ত হামাইব ও কিতার মানুষ ও সদরিগুনার মানুষ কোনো চিন্তা নাই আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই কোনো ডর নাই ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ও জান্নাতের খুশখবরি হলো যে জান্নাতের লাগি তোমার ওয়াদা করা হইছে তাইলে এখন কি আমি জান্নাতে গিয়ে হামাইলাম আমার আল্লাহ আমার লাগে ওয়াদা করছই না আমি কি জান্নাতে হামাইছি আমার কোনো চিন্তা নাই এর লাগি আমি আল্লাহরে জানি না আল্লাহরে ডাকা জানি না ডাকি না আমি ডাক দেবা জানি না ডাকার মতো ডাক দিলে সন্ডালের বাচ্চা ঘুরি ফিরি আয় আল্লাহরে আমি ডাকছি না ও ইমামর করে নমাজ হওয়ার কারণে বিনা হিসাব আমিকে জান্নাতে হামাইলাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন اللهم وصل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وصف يباعدنا عن مشاهدتك ومحبتك وأمتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال
الجلال والإكرام أي الله يا أرحم الراحمين فيا أكرم الأكرمين অনেক ঠান্ডার মধ্যে এক জমাতর মানুষে লইয়া আয় আল্লাহ আপনার দরবার বিকারি বেশি হাত বাড়াইছি আয় আল্লাহ আমরার জিন্দগির तमाम গুনারে মাফ করে দেও ইয়া আল্লাহ আমরার অভাবী আমরার মাই বাপরে মাফ করে দেও যারা কবরবাসী কিছু তান তান কবর রহমতের জড়ি বর্ষাও আয় আল্লাহ তান তান কবর দে নূর দি মুনওয়ার করে দেও আয় আল্লাহ তান তান কবর দে কুশাদা করি বেস্তর বাগান বানাইয়া দেও সোনার নবীর রোজা এতর লগে তান তান কবরের সুরাগ পয়দা করে দেও তান তান রূহ রে আলা ইল্লিনের মধ্যে পৌঁছাইয়া দেও শুহাদায়ে বদরিন থেকে লিয়ে तमाम নেককার রূহর লগে তান তান রূহ রে মিলাইয়া দেও তান তান রে রাজিয়ার খুশ করিয়া খুশ হালতে আমরা রে বারবার খাবে দেখাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা রবাবি ওগুলোর অভাব রে দূর করে দেও বিমারি ওগুলোর বিমার দে শিবা করে দেও পরিশান ওগুলোর পরিশানি রে দূর করে দেও মুসিবত দাদা ওগুলোর মুসিবত থেকে উদ্ধার করে দেও যে মানুষ সে গাড়ির মধ্যে আটকাইলাম নে তানে উদ্ধার করে দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ একদিন মফিল এক জমাত মানুষ আমরা তোমার লগে ওয়াদা করলাম রে বা আল্লাহ আমরা আলিম ওগুলোরে বলা ভাই আমরা হাফিজ ওগুলোরে বলা ভাই আমরা কারি ওগুলোরে বলা ভাই আয় আল্লাহ ইমাম ওগুলোরে বলা ভাই মুয়াজ্জিন ওগুলোরে বলা ভাই আয় আল্লাহ ওই সমস্ত আলিম হাফিজ কারি আর আমরার ইমাম নো ইমামর লগ করি আমরার জান্নাতুল ফেরদৌসের মধ্যে দাখিলা দিও রে বা আল্লাহ নবীজির খাতির আমরার দুয়ারে কবুল ফরমাও যত কথা কইলাম আর শুনলাম খোয়া শোনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দাও নবীজির খাতির আমরার দুয়ারে কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল দুআনা বিওসিলাতি হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফضل সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।